আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা 2024 বিষয় চারুকলা টিকা এস এম সুলতান সম্পর্কে আমরা আলোচনা করব। শেখ মোহাম্মদ সুলতান এস এম সুলতান নামে পরিচিত একজন বাঙালি ঔপনিবেশিক শিল্পী, যিনি চিত্রাঙ্কন এবং অঙ্কনে কাজ করেছিলেন। তার খ্যাতি প্রাত্যহিক জীবনের ক্রিয়াকলাপে নিযুক্ত অতিরঞ্জিতভাবে পেশিবহুল বাংলাদেশি কৃষকদের তার আকর্ষণীয় চিত্রের ওপর নির্ভর করে। সুলতানের প্রারম্ভিক কাজগুলো পশ্চিমা প্রযুক্তি এবং ফার্মগুলি দ্বারা প্রভাবিত হয়েছিল, বিশেষ করে ইমপ্রেশনিজম। তবে তার পরবর্তী কাজগুলিতে, বিশেষ করে 1976 সালে প্রদর্শিত কাজগুলোতে, আমরা আবিষ্কার করি যে তার শিল্প প্রযুক্তি এবং ফার্মগুলোতে উপনিবেশিক করার একটি ধ্রুবক প্রলোভন রয়েছে। চারুকারুকলায় তার কৃতিত্বের জন্য 1982 সালে 21 পদকে ভূষিত হন। 1986 সালে বাংলাদেশের চারুশিল্প সংসদ পুরস্কার এবং 1993 সালে স্বাধীনতা দিবস পুরস্কার। তার কাজগুলি বাংলাদেশে বেশ কয়েকটি বড় সংগ্রহ রয়েছে, যার মধ্যে বাংলাদেশের জাতীয় জাদুঘর, ন্যাশনাল আর্ট গ্যালারি, এস এম সুলতান মেমোরিয়াল মিউজিয়াম এবং বেঙ্গল ফাউন্ডেশন। জন্ম: শেখ মোহাম্মদ সুলতান জন্মগ্রহণ করেন 10 আগস্ট 1923 নড়াইল, বাংলা, ব্রিটিশ ভারতে। মৃত্যুবরণ করেন 10 অক্টোবর 1994 সালে। 71 বছর বয়সে যশোরে মৃত্যুবরণ করেন। উল্লেখযোগ্য শিল্প: প্রথম বৃক্ষরোপণ 1975, চর দাখাল 1976, ফসল কাটা 1986, মাছ ধরা 1991। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এখানে বলে রাখা ভালো, চারুকারুকলায় যে 5 জন শিল্পীর অবদান রয়েছে তার থেকে এস এম সুলতান একজন, আর বাকি 4 জন নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এবং এখান থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা একটা আসবেই। ধন্যবাদ।